সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ 25শে ডিসেম্বর 2025 বাংলাদেশ টেলিভিশনের 61তম প্রতিষ্ঠা বার্ষিকী। গৌরবময় অভিযাত্রার এই আনন্দময় দিনে বিটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। সরকারি কার্যক্রমের পাশাপাশি বহুমাত্রিক আয়োজনে থাকছে সঙ্গীত, নৃত্য, বিশেষ নাটক, আলোচনা পর্ব ও আরও অনেক কিছু। অংশ নিয়েছেন দেশ বরেণ্য শিল্পী ও আলোচক বৃন্দ। এই বর্ণিল দিনে বিটিভির সম্মানিত দর্শক, শিল্পী, কলাকুশলী ও সকল নিবেদিত কর্মীদের জানাই অশেষ ধন্যবাদ। বিটিভির সেই জন্মলগ্ন থেকেই একজন কর্মী হিসাবে, শিল্পী হিসাবে এবং প্রযোজক হিসাবে আমার ক্ষুদ্র ভূমিকা ছিল এর গড়ে ওঠার পেছনে। শুভ জন্মদিন বাংলাদেশ টেলিভিশন। শুভ জন্মদিন বাংলাদেশ টেলিভিশন। আমরা বলি বিটিভি। অনেকদিন হয়ে গেল। আমার নিজেরই তো 50 বছর। এই 50 বছর টেলিভিশনের দরজা, ছাদ, লোকেশন সব কিছু এত বেশি কাছের, এত বেশি প্রিয় যে মনে হয় না কখন 50টি বছর পার করে গেল আমার জীবন থেকে। 61 শেষ করে 62তে পদার্পণ করেছে। এই শুভ লগ্নে নতুন জন্মদিবসে আমার প্রাণঢালা শুভেচ্ছা, শুভকামনা সত্যি সত্যি সব কিছু সবার জন্যে। টেলিভিশন যারা আছেন, আগে যারা ছিলেন তারা, নতুন যারা এসছেন, প্রত্যেকের জন্য আমার শুভকামনা। স্বাধীন বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি সব কিছু যার দ্বারা আবর্তিত হয়েছে সেটি আমাদের বাংলাদেশ টেলিভিশন। আমি শুভেচ্ছা জানাই। বাংলাদেশ টেলিভিশন যেমন করে আমাদের এই দেশের প্রতিটি মানুষকে শিক্ষা, সংস্কৃতিতে উদ্বুদ্ধ করেছে, আগামী দিনে তার চেয়ে আরও বেশি করে আমাদের উদ্বুদ্ধ করবে এবং আমাদের এই প্রজন্ম তথা পরবর্তী প্রজন্ম যেন আমাদের সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়, আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা করে সামনে এগিয়ে যায়, সেই দায়িত্ব বাংলাদেশ টেলিভিশনের, যেটা আগেও ছিল, এখনও থাকবে আশা করি। বাংলাদেশ টেলিভিশনের 61 বছর পূর্ণ হয়েছে, 62তে পা দিয়েছে। অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজেও সেই 6 বছরের ছোট্ট মেয়েটি বিটিভির প্রথম পর্দায় এসেছিলাম 1964 সালে শিশুদের অনুষ্ঠানে। মুস্তাফা মনোয়ারের হাত ধরে বাচ্চাদের প্রোগ্রামে প্রথম শিশু শিল্পী ছিলাম, আর তারপরে জীবনের 61 বছর এখানেই পার করেছি। বিটিভির সকল শিল্পী, কলা কুশলী, প্রযোজক সকলের জন্য রইল আমার অনেক অনেক মোবারকবাদ, শুভেচ্ছা। এবং এই যে 61 বছর আমরা পার করলাম, তারপরে আমরা নিরন্তর আরও 100 বছর যোগ 100 বছর এরকম করে পার করব, এরকম একটা আশা আমাদের মনের মধ্যে অবশ্যই জাগরুক থাকুক। বিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার অন্তঃস্থল থেকে বিটিভিকে এবং বিটিভির সঙ্গে যারা জড়িত কর্মকর্তা, কর্মচারী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিটিভি সম্পর্কে একটু বলতে হয় যে এই বিটিভি কিন্তু বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত শিল্পীকে তৈরি করেছেন। বিটিভির থেকে নাট্যশিল্পী এখান থেকে বের হয়েছেন, পরিচালক এখান থেকে বের হয়েছেন, নৃত্যশিল্পী এখান থেকে বেরিয়েছেন এবং যন্ত্রশিল্পী, কেউ হাওয়ান, গিটার, সেতার, বেহালা, অনেক প্রকারের যন্ত্রশিল্পী বেরিয়েছেন। বিটিভির আমি দীর্ঘায়ু কামনা করি।
শুভ জন্মদিন। এই জন্মদিন বাংলাদেশ টেলিভিশনের। বাংলাদেশ টেলিভিশন হচ্ছে সেই টেলিভিশন যেটি শিল্পীদের আতুর ঘর বলে থাকি আমি। আমারও সেখানেই সৃষ্টি। আর বাংলাদেশ টেলিভিশন দেখিয়েছে অনেকগুলো পথ, সে হোক বস্তুনিষ্ঠ সংবাদ, হোক সঙ্গীতের অনুষ্ঠান, কিংবা একেবারেই যদি আঞ্চলিকতার দিক থেকেও বলি, প্রত্যেকটি অঞ্চলকে ছুঁয়ে আছে বিভিন্ন অনুষ্ঠান দিয়ে। বাংলাদেশ টেলিভিশনকে এই শুভক্ষণে, এই মাহেন্দ্রক্ষণে শুধু এক টুকরো ভালোবাসা আর আমাদের সকল শিল্পীর উন্মেষ ঘটানোর জন্য ধন্যবাদ জানাতে চাই। আর আশা করি, প্রত্যাশা করি অনেক কিছু, যা যা করে এসেছে এতকাল তা অবিরাম চলতে থাকুক। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। একটা গল্প দিয়ে শুরু করি। বিটিভিতে অনুষ্ঠান করতে যাব আমরা ব্যান্ড শোতে। সেখানে ব্যান্ড শো হলো এবং বিটিভির যে কি শক্তি সেটা বোঝা গেল তার ঠিক 2-3 দিন পর। যেখানে বেরাচ্ছি সবাই চেনে, ওই যে ব্যান্ড শো ব্যান্ড শো ব্যান্ড শো ব্যান্ড শো। এই হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, আওয়ার মাদার টেলিভিশন। এই টেলিভিশনের আজকে 61তম জন্মবার্ষিকী। আমি চাই এই টেলিভিশন আরও অনেক দূর এগিয়ে যাক। বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে আমার একটাই ছোট্ট প্রত্যাশা, গান নাটক উন্মুক্ত থাকবে, সবার জন্য থাকবে, মেধা শক্তিরা সুযোগ পাবে। সুন্দরভাবে বাংলাদেশ টেলিভিশন সমগ্র বাংলাদেশের টেলিভিশন। শুভ জন্মদিন বাংলাদেশ টেলিভিশন। শুভ জন্মদিন বিটিভি। বিটিভির জন্ম হয়েছিল 1964 সনের 25শে ডিসেম্বর। আমরা ছোটোবেলা থেকে এই টেলিভিশন যেভাবে দেখেছি এবং আমরা শুরুও করেছি এই টেলিভিশনের মাধ্যমে আমাদের নিজেদের প্রকাশ করতে। এই টেলিভিশন একমাত্র টেলিভিশন যে টেলিভিশন বাংলার সংস্কৃতিকে ঠিকঠাক মতো উপস্থাপন করার চেষ্টা করে সব সময় আর কি। এই যে বাংলার গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সমস্ত সঙ্গীতকে এই টেলিভিশন ধারণ করে। এই টেলিভিশন সবসময় উপস্থাপন করে মানুষের সামনে। আমাদের দেশের যে খুব বিখ্যাত নাটক যা হয়েছে এই টেলিভিশনেই হয়েছে। আমি মনে করি যে এই টেলিভিশন আমাদের প্রাণের টেলিভিশন। এই টেলিভিশন আমাদের সামনে আরও অনেক কিছু দিবে। বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন, কিন্তু বাংলাদেশ টেলিভিশন মানে আমার কাছে একটা স্বপ্নের গণমাধ্যম। সেই 80-র দশকের শুরু থেকেই, 80-র দশকেরও আগে থেকেই আমাদের একমাত্র গণমাধ্যম ছিল এই বাংলাদেশ টেলিভিশন। চলতে চলতে এখনো পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন আমাদেরকে সকল বিনোদন, সকল বস্তুনিষ্ঠ খবর সব কিছু মিলে বাংলাদেশ টেলিভিশন একেবারে আমাদের হৃদয় জুড়ে আছে। বাংলাদেশ টেলিভিশনের সাথে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে আমার প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশ টেলিভিশনের 61তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী, কলাকুশলী এবং দর্শক শ্রোতাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশ টেলিভিশন সেই দীর্ঘদিন থেকে আমাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে আসছে।
নিঃসন্দেহে বাংলাদেশ টেলিভিশন সবার ঊর্ধ্বে, এবং বাংলাদেশ টেলিভিশন, এই টেলিভিশনকে কেন্দ্র করে অনেক শিল্পী, অনেক গীতিকার, অনেক সঙ্গীত পরিচালক, অনেক অনেক প্রতিভার বিকাশ ঘটেছে এই টেলিভিশনের মাধ্যমে। আপনারা সবাই বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন, এর প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। কত উজ্জ্বল নক্ষত্রের জন্ম হয়েছে এই বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে, আমি তাদেরই একজন। সেজন্য জানাই বাংলাদেশ টেলিভিশনকে অজস্র ধন্যবাদ এবং শুভকামনা। ভবিষ্যতে আগামীতে হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষণজন্মা শিল্পীরা যেন তৈরি হতে পারে এই বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে, সেই প্রত্যাশায় দিন গুনছি। সবাইকে অনেক অনেক সাধুবাদ। বাংলাদেশ টেলিভিশন শিল্পী তৈরি করার কারিগর। বাংলাদেশ টেলিভিশনের কারিগর এই জন্য বলি, গান বলেন, নাটক বলেন, নৃত্য বলেন, কবিতা বলেন, সব কিছু তৈরি কারিগর কিন্তু বাংলাদেশ টেলিভিশন। আপনারা সবাই বাংলাদেশ টেলিভিশনকে শুভেচ্ছা জানাবেন, ভালোবাসা জানাবেন এবং বেশি বেশি বাংলাদেশ টেলিভিশনকে দেখবেন। আমার মনে পড়ছে আমাদের বাসায় প্রথম যেদিন মানে টেলিভিশনটি কিনে আনলো আব্বা, আর আমার খুব প্রিয় গায়ক ছিল তখন, রেডিওতে শুনতাম তারা ভরা রাতে আব্দুল জব্বার। পরে দেখি আব্দুল জব্বার গান গাচ্ছেন। আমি আব্দুল জব্বারকে দেখে অবাক হয়ে গেলাম, ইনি আব্দুল জব্বার। আমি যার কণ্ঠ শুনে, আর ইনি আব্দুল জব্বার, এত সাধারণ, আমি মনে করেছি উনি না জানি কি। এই ছিল 61 বছর আগে বিটিভি প্রথম আমি যখন বিটিভি দেখি। আজ বিটিভির ৬২তম জন্মদিন। বিটিভির জন্য রইল অনেক শুভকামনা। বাংলাদেশ টেলিভিশন তার জন্মলগ্ন থেকেই দেশের শেকড় থেকে তুলে আনা সংস্কৃতি ধারণ করে এবং প্রচার করে থাকে। একজন লোকসঙ্গীত শিল্পী হিসেবে আমি শুরু থেকেই এটা আমার প্রাণের একটি জায়গা হয়ে রয়েছে। আমার নিজের মতো করে আমি গান গাইতে পারছি, যেটি অন্য কোথাও গাওয়া যায় না। লোকসঙ্গীতের বিভিন্ন অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান কেবলমাত্র বাংলাদেশ টেলিভিশনই করে থাকে। নিজস্ব সংস্কৃতির ধারক বাহক বাংলাদেশ টেলিভিশন 61 বছর পেরিয়ে 62 বছরে পদার্পণ করছে। এই শুভলগ্নে বাংলাদেশ টেলিভিশনের সমস্ত আধিকারিক বৃন্দ এবং কলাকুশলী বৃন্দ, যারা তাদের শ্রম দিয়ে এই টেলিভিশনকে ধীরে 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 তার লক্ষ্যে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং এই শুভ জন্মদিনে টেলিভিশনের প্রতি আবার অনেক শুভেচ্ছা। বাংলাদেশ টেলিভিশনের ৬২ বছর পদার্পণ উপলক্ষে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একজন ক্ষুদ্র গায়ক হিসাবে নিশ্চিতভাবে বলতে পারি 1978 সনে ছোটদের অনুষ্ঠানের মাধ্যমে আমার পথ চলা শুরু, এবং আজ পর্যন্ত বিটিভির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিটিভির সঙ্গেই রয়েছি। আবারও আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনের শুভেচ্ছা। প্রথম বিটিভিতে আমার অ্যাপিয়ার হয়, আমি অনুষ্ঠান করি 1991 সালে। বাংলাদেশের বাংলা গানের প্রসারের ক্ষেত্রে বিটিভির কাজকে কেউই ছোট করে দেখে না। বিটিভির বিরাট অবদান আছে।
ছোটদের প্রতিভার বিকাশের ক্ষেত্রে বিটিভি কাজ করে। আমি বিটিভির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন বাংলাদেশ টেলিভিশন। আমরা শিল্পীরা যারা, বিভিন্ন ধরনের শিল্পীরা, যেমন আমি একজন সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী আছেন, কবি সাহিত্যিক আছেন এবং মিউজিশিয়ান ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের সবার পক্ষ থেকে একটি সুসংবাদ আছে যে 61 বছর থেকে 62 বছরে পদার্পণ করলো বাংলাদেশ টেলিভিশন। শুভ জন্মদিন বাংলাদেশ টেলিভিশন। হাজার হাজার বছর বেঁচে থাকুক বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের 61তম পূর্তি এবং 62তে পদার্পণ উপলক্ষে আমি মুহিন আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি যেহেতু গানের মানুষ, বাংলাদেশে বাংলা গানের সমৃদ্ধ আরও বাড়ুক, বাংলাদেশ টেলিভিশন সেই লক্ষ্যে এগিয়ে যাক, আমি এই প্রজন্মের শিল্পী হয়ে সেই শুভকামনা সবসময় জানাই। বাংলাদেশ টেলিভিশনকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। আমার শৈশব থেকে আমি বাংলাদেশ টেলিভিশনের একজন সাধারণ শ্রোতা। সেখান থেকে শিল্পী হয়ে ওঠা এবং আমার শিল্পী হওয়ার পেছনে বাংলাদেশ টেলিভিশনের সংস্কৃতির যে ধারা ছিল, লোকগানের যে অনুষ্ঠানগুলো ছিল, সেই অনুপ্রেরণা নিয়ে আমি শিল্পী হয়েছি। সেই সময় তো বাংলাদেশের আনাচে কানাচে ইলেকট্রিসিটি ছিল না। আমরা সারা গ্রামে মিলে একটা করে টেলিভিশন ছিল। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠান থেকে আমাদের যে এই শিক্ষা গ্রহণ, এটা কিন্তু আমাদেরকে অনেকটা আজকের এই শিল্পী হতে অনুপ্রাণিত করেছে। তাই এখন যারা আপনারা বাংলাদেশ টেলিভিশন দেখছেন, তারা সারা বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশ টেলিভিশন প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্প্রচার দেখতে পাচ্ছেন এবং সহজভাবে দেখতে পাচ্ছেন। এটা বাংলাদেশ টেলিভিশনের অন্যতম একটি বড় অবদান এবং এই অবদান থেকে আমরা আশা করব যে বাংলাদেশ টেলিভিশনের এই অবদানের ক্ষেত্র হিসেবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেক প্রতিভাবান অনেক শিল্পী, কলাকুশলী এবং নাট্যশিল্পী থেকে শুরু করে সংস্কৃতিকর্মী পাবো এবং আমরা আশা রাখি এরাই বাংলাদেশ টেলিভিশনকে একসময় আরও অনেক উন্নত শিখরে নিয়ে যাবে। বাংলাদেশ টেলিভিশন বিটিভির 61তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির ধারক ও বাহক হয়ে থাকুক আজীবন, এই প্রত্যাশা। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। সালের 25শে ডিসেম্বর বিশ্বের সর্বপ্রথম বাংলা টিভি হিসেবে বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় এবং সেই থেকে আজ অবধি হাঁটি হাঁটি পা পা করে বিটিভি 61 বছর পূর্ণ করেছে অত্যন্ত সফলভাবে এবং 62 বছরে পদার্পণ করেছে। বিটিভি সবসময় আমাদেরকে দেশের উন্নয়ন, অগ্রগতি, কৃষ্টি কালচার নিয়ে মানসম্পন্ন অনুষ্ঠান উপহার দিয়ে এসেছে এবং ভবিষ্যতে বিটিভির কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে, বিটিভি আরও অনেক মানসম্পন্ন অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবে এবং আমরা সবসময় বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের সাথেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে বিটিভি কর্তৃপক্ষের প্রতি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ টেলিভিশন 61 পেরিয়ে 62তে পা রাখলো। বাংলাদেশ টেলিভিশনকে অভিনন্দন এবং শুভকামনা। 1979 সালে স্বজনে বিজনে নামে একটি অনুষ্ঠানে গিটার বাজিয়ে আমার সঙ্গীত জীবন আমি শুরু করেছিলাম এই বাংলাদেশ টেলিভিশন থেকেই। দেখতে দেখতে আমারও টেলিভিশনের সাথে 45 বছর পার হয়ে গেছে। আমাদের আধুনিক গান, বাংলা যে গান, আধুনিক গান এবং দেশাত্মবোধক গান, যতগুলো কালজয়ী গান আমরা পেয়েছি,
তার অধিকাংশ গানই তৈরি হয়েছে বাংলাদেশ টেলিভিশন থেকে। তো সুতরাং একজন সঙ্গীত পরিচালক হিসাবে আমি বলতে পারি যে বাংলাদেশ টেলিভিশন আমাদের রুচিশীল মানসম্পন্ন প্রচুর ভালো ভালো গান উপহার দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন না থাকলে হয়তো এই গানগুলো তৈরি হতো না। তো বাংলাদেশ টেলিভিশনের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ টেলিভিশনের আরও দীর্ঘ পথ চলায় আমাদের সহযোগিতা থাকবে এবং বাংলাদেশ টেলিভিশন আমাদের সাংস্কৃতিক অঙ্গনে তার সৌরভ ছড়িয়ে যাবে, আমাদের সুস্থ সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে, এই কামনা করছি।